আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো শিক্ষার্থীবৃন্দ? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজ অনার্স সেকেন্ড একটি সাবজেক্ট হচ্ছে বিজনেস ম্যাথমেটিক্স। আজকে বিজনেস ম্যাথমেটিক্সের একটি চ্যাপ্টার আমি তোমাদের অঙ্ক করে দেখাবো। চ্যাপ্টার নাম হচ্ছে সেট অ্যান্ড লগারিদম। চলো শিক্ষার্থী, কথা না বলে আমরা অঙ্কর মধ্যে চলে যাই। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে দেখতে পাচ্ছ, যদি লগ এক্স প্লাস ওয়াই বাই 3 বাই হাফ লগ এক্স প্লাস লগস ওয়াই হয়, তবে প্রমাণ করো যে এক্স বাই ওয়াই এবং ওয়াই বাই এক্স ইকুয়াল টু 7। অর্থাৎ মানে এই ফুল মানটার উপর ভিত্তি করে আমরা কি করব, এই মানটা বাহির করব। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, আশা করি প্রশ্নটা বুঝতে পারছো। এখন সমাধানের মধ্যে চলে আসো। তো শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করো। প্রথমত আমরা দেওয়া আছে, আমরা প্রথমত তুলব দেওয়া আছে আমরা প্রথমত ফুল মানটা আমরা এখানে তুলে দিই। এখানে যে মানটা আছে এল উ জি লগ, তো এক্স বাই ওয়াই 3 সমান সমান হাফ, তারপর এল উ জি লগ এক্স, তারপর লগ ওয়াই। জাস্ট আমরা মানটা লিখে দিয়েছি শিক্ষার্থীবৃন্দ। এখন আমরা এই মানটাকে কী করবো একটু খেয়াল করো। তো সমান সমান যেহেতু এন ইকুয়াল টু আছে, সমান সমান আছে, আমরা একটা সমস্ত একটা ইমপ্লাইজ এর দিব। তো এখানে যা আছে আমরা কী দিলাম, লগ এই মানটা যা আছে আমরা তাই তুললাম। ঠিক আছে শিক্ষার্থী, মানটা যা আছে আমরা তাই তুললাম, সমান সমান। এখন এখানে একটা কাজ করো, এখানে হাফে রাখলাম, যা আছে আমরা তাই, কোনো চেঞ্জ করলাম না। এবার একটু খেয়াল করো শিক্ষার্থী, এনও লক আছে, এখানেও লক আছে। লক আমি একটা কমন নিলাম, এল উ জি লক। লকটা কমন নিতে শিক্ষার্থীবৃন্দ, লকটা কমন নিতে থাকতেছে শুধু কি এক্স, আর লক কমন নিতে এই প্লাসটা কি গেছে ইন্টু হয়ে গেছে, মানে গুণ হয়ে গেছে ইন্টু মানে গুণ, তো ওয়াই থাকবে শুধু। আবারও বলি শিক্ষার্থী, কেন এই কাজটা হচ্ছে, লক কমন নিছি, কমন নিতে প্লাসটা কি গেছে ইন্টু হয়ে গেছে ওকে। তো এখন খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ, এখন এই মানটা যা আছে আমি তাই রাখলাম, লগ এক্স প্লাস ওয়াই 3 সমান সমান। এখানে একটু খেয়াল করে দেখো শিক্ষার্থী, এটা যা আছে আমরা এখানে এই যে লকটা আছে, লকটা পুরো রাখলাম। এখন এক্স হচ্ছে এক্স, এখন যে হাফটা আছে এই হাফটা এক্স ওয়াই পাওয়ার আকারে নিলাম, পাওয়ার আকারে চলে গেল। তারপর শিক্ষার্থী এখন খেয়াল করো, এখনও লক উভয় পক্ষে লক কাটা, মানে উঠাই দিলাম, লক উঠাই দিলাম। তো আমার থাকতেছে কি এক্স প্লাস ওয়াই 3 সমান সমান, আর ওইটা যা আছে আমরা তাই। আমি আবারও বলি, উভয় পক্ষে লক উঠাই দিছি, থাকতেছে কি এক্স প্লাস ওয়াই বাই 3 আর এক্স ওয়াই পাওয়ার হাফ। এবার আমরা উভয় পক্ষে কী করবো শিক্ষার্থী, বর্গ করব। আমরা বর্গটা করি কীভাবে একটু খেয়াল করে দেখো, যেমন এক্স প্লাস ওয়াই এই 3 উভয় পক্ষে আমরা কি করতেছি, বর্গ করতেছি। এটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম কারণ এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে। তো এক্স ওয়াই এখানে রাখলাম, হাফ দিলাম, আমরা ওই স্কোয়ার দিলাম, একটু সাইড নোটে লিখে দিবা বর্গ করি, এই কথাটা তোমরা সাইড নোটে লিখে দিবা। বর্গ মানে স্কোয়ারকে বোঝাইছে। এবার শিক্ষার্থীবৃন্দ, এখানে যে স্কোয়ারটা আছে এটা ফুল মানটার উপর, আমি একটু আলাদা করে লিখি, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আর 3 উপর স্কোয়ার আছে। আর এখানে দেখো এই টু কাটা, আমার থাকছে কি শুধু কি এক্স ওয়াই। ওকে শিক্ষার্থীবৃন্দ, এখন চলে আসো, এখানে সে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, অর্থাৎ আমরা একটা সূত্র প্রয়োগ করতে পারি। তোমরা যখন 9-10 সূত্র এ প্লাস বি হোল স্কোয়ারের উৎপাদকের সূত্রটা করছিলা, তো এটা এ, এক্সটা দিলাম এ, ওয়াইটা দিলাম বি হোল স্কোয়ার। তো এই স্কোয়ার বি স্কোয়ার সূত্র হচ্ছে আমরা জানি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার, অর্থাৎ এক্স রে এ ধরছি, ওয়াই রে বি ধরছি। তার মানে এ প্লাস হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর 3 উপর স্কোয়ার থেকে 3 3 9। আর সেক্ষেত্রে খেয়াল করে এনে এক্স আছে, আমরা এক্স ওয়াইটা রাখলাম। এবার সেক্ষেত্রে খেয়াল করো, উপরে যে মানটা আছে এস স্কোয়ার প্লাস 2xy প্লাস কি ওয়াই স্কোয়ার রাখলাম, আর 9 রে এই এক্স ওয়াইতে গুণ দাও, আর গুণ দিলে হচ্ছে কি 9xy। তারপর শিক্ষার্থী চলে আসো, আমরা এক্স স্কোয়ার প্লাস কি ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক সাইডে রাখলাম, আর এখানে 9xy 9xy দিলাম, আর এখানে 2xyটা প্লাস আছে, আমরা ওই সাইডে নিলে কি যোগ মাইনাস হয়ে যাবে 2xy। তারপর শিক্ষার্থীবৃন্দটি চলে আসো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান সমান 9xy থেকে 2xy বিয়োগ দিলে আমার থাকতেছে কত 7xy। ওকে শিক্ষার্থীবৃন্দ, এবার এখানে একটু খেয়াল করে দেখো, আমরা এই মানটা আমরা একটু এখানে চলে আসছে, তোমরা একটু লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, সমান সমান এখানে যেহেতু এক্স ওয়াই আছে, এক্স স্কোয়ার আছে, উভয় পক্ষে আমরা এক্স ওয়াই দিয়ে গুণ দিব। যেমন এখানে কি এস স্কোয়ার আছে, আমি এখানে এস স্কোয়ার রাখলাম, তো আমরা এনে ধরলাম কি এক্স ওয়াই,
তারপর সেখানে এখানে প্লাস আছে, আমি এখানে প্লাস চিহ্নটা দিলাম। তারপর এখানে ওয়াই স্কোয়ার আছে, আমরা এই যে ওয়াই স্কোয়ার তারপর এক্স ওয়াই উভয় পক্ষে সমান সমান, এই যে উপরে কী আছে ঠিক আছে 7xy 7xy xy, অর্থাৎ আমরা এখানে উভয় পক্ষে এনও এক্স ওয়াই ওয়াইয়ের ফোর্সকে ওই এক্স ওয়াই, এখানেও দিলাম এক্স ওয়াই উভয় পক্ষে এক্স ওয়াই, অর্থাৎ সাইড নোট দিয়ে দিলাম উভয় পক্ষে এক্স ওয়াই, হ্যাঁ, দ্বারা ভাগ করি এই চিহ্নটা কথাটা লিখে দিবা। এবার শিক্ষার্থীদের খেয়াল করো, এক্স স্কোয়ারে এক্স দ্বারা ভাগ দিলে শুধুমাত্র শুধুমাত্র উপরে এক্স থাকবো আর নিচে ওয়াইয়ের জায়গায় ওয়াই থাকবো। তা প্লাস আছে প্লাস, আবার শিক্ষার্থীদের খেয়াল করো ওয়াই স্কোয়ারে ওয়াই দিয়ে ভাগ দিলে এখানে শুধু কি ওয়াই থাকবো আর নিচে এক্স আছে এক্স থাকবো, আর এটা কি এক্স ও এক্সে কাটা, তো আমার থাকতেছে শুধু 7, অর্থাৎ আমার মানটা কিন্তু চলে আসছে শিক্ষার্থীবৃন্দ। আমি পূর্বেই যখন অঙ্কটা সলিউশন করে আমি তোমাদের কথা বলছিলাম এই উত্তরটার মান দিয়ে আমরা কি করব, এটা বার করব। তা আমাদের কিন্তু মানটা এখানে চলে আসছে, তোমরা দেখতে পারছো, ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, আমাদের মানটা কিন্তু চলে আসছে অবশ্যই তোমরা বুঝতে পারছো। যেহেতু এখানে প্রমাণ করতে হচ্ছে, আমরা এখানে বাংলা একটা কথা লিখে দেবো প্রমাণিত, অর্থাৎ অঙ্কটা হয়ে গিয়েছে। তো যারা অনার্স লেভেলের স্টুডেন্ট আছো এই অঙ্কটা তোমরা দেখতে পারো, এই অঙ্কটা তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট। তো তোমরা হাতে খাতা কলম নিয়ে এটা প্র্যাকটিস করো, এই নিয়মে যত অঙ্ক আছে আশা করি তোমরা পারবা। সলিউশনটা দেখতে পাচ্ছ শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের কিভাবে করছি এটা প্র্যাকটিস করো। সামনের ক্লাসে আরও ম্যাথ নিয়ে আমি তোমাদের দেখাবো, আজ এই পর্যন্তই থাকবে।